নিউ ইয়র্ক সিটির অভিবাসন নীতি আইনের বিরুদ্ধে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার বিকেলে এ মামলা করা হয়। এতে মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার আড্রিয়ান অ্যাডামস ও এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে বিদায়ী করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়রের মুখপাত্র জানিয়েছেন, মামলার আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে ম্যানহাটনে দুই দুর্বৃত্তের গুলিতে এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল অফিসার আহত হওয়াকে কেন্দ্র করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্কে এক বন্ধুসহ বসে থাকা অবস্থায় দুজন অবৈধ অভিবাসী ছিনতাইকারী ওই অফিসারকে গুলি করে। এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম ও বর্ডার জার টম হোমেন নিউ ইয়র্ক সিটিতে আইসের অভিযান তীব্র করার ঘোষণা দেন। এ অবস্থায় বৃহস্পতিবার এলো ডিপার্টমেন্ট অব জাস্টিসের মামলার খবর। নিউ ইয়র্কের স্যাংচুয়ারি সিটি আইনগুলোকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। ৩৭ পৃষ্ঠার আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, স্যাংচুয়ারি সিটির আইন অনুযায়ী অপরাধীদের ধরতে ফেডারেল এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করতে পারছে না। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, স্যাংচুয়ারি সিটি আইনের দোহাই দিয়ে নিউ ইয়র্ক সিটি হাজার হাজার অপরাধীকে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে সিটি ব্যর্থ হলে আমরা ব্যবস্থা নেব। ১৯৮৯ সাল থেকে স্যাংচুয়ারি সিটি আইন কার্যকর করে নিউ ইয়র্ক সিটি। এই নিয়ম অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানে আইসকে এনওয়াইপিডি কিংবা ডিপার্টমেন্ট অফ কারেকশন কোনো সহযোগিতা করতে বাধ্য নয়। সাবেক মেয়র বিল দ্য ব্লাজিওর সময় এটি আরও শক্তিশালী করা হয়। বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্যাংচুয়ারি সিটি স্ট্যাটাস বাতিলের উদ্যোগ নিলেও সিটি কাউন্সিলের বাধার মুখে পিছিয়ে পড়তে বাধ্য হন। বৃহস্পতিবার মামলার ঘটনায় মেয়র অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সিটিকে নিরাপদ রাখতে ও অপরাধীদের ধরতে ফেডারেল সংস্থার সাথে কাজ করতে আগ্রহী তিনি, তবে পুরো বিষয়টি সিটি কাউন্সিলের উপর নির্ভর করে। এদিকে গত জুন মাসে লস অ্যাঞ্জেলেস সিটির স্যাংচুয়ারি স্ট্যাটাসের বিরুদ্ধে মামলা করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট। এরপরই সেখানে ব্যাপক ধরপাকড় ও অভিযান চালায় আইস। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।